নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা নতুন সরকার, প্রায় 40 দিন যার বয়স হলো, সেই সরকার তার প্রধান ঘোষণা করলেন 16,000 ট্রেনিং নেওয়া কনস্টেবল পুলিশ তাদের কাজে লাগানো শুরু হবে। অর্থাৎ একটা রাজ্য সরকার ইমিডিয়েটলি পুলিশ ফোর্সকে নতুন করে ঢেলে সাজানোর যে পরিকল্পনাটা অনেক দিন আগেই তারা বলেছিলেন, শেষ পর্যন্ত সেই কাজটা শুরু করলেন। গতকাল সেই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে করলেন একটি নির্দিষ্ট মৌচুক্তি স্বাক্ষর করতে গিয়ে। তাহলে কি পুলিশের আরও রিক্রুটমেন্ট বাড়বে? কেন যে 16,000 ট্রেনিং নিয়ে বসে আছেন তাদের ইমিডিয়েটলি ডিপ্লয় করার কথা যখন রাজ্যের সরকার ঘোষণা করলেন, অর্থাৎ পুলিশ ফোর্সের সঙ্গে 16,000 কনস্টেবল তারা দায়িত্ব নিয়ে কাজ শুরু করবেন, তখন আরও রিক্রুটমেন্টের দিকে রাজ্য সরকার যাবে। খবর তেমনই, পুলিশে আরও বেশ কিছু রিক্রুটমেন্ট হচ্ছে, বিভিন্ন স্টেজে রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু তার প্রোগ্রামিং প্ল্যানিংটা হচ্ছে। কিন্তু এই যে ঘোষণাটা হলো, সেই ঘোষণাটা যে অনুষ্ঠানে হলো, সেই অনুষ্ঠানটার প্রেক্ষাপটটা কি? রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ পুলিশ ফোর্সকে আধুনিক করার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় আছে তার একটা প্রস্তাব এসেছিল গত 2025 সালের অক্টোবর নভেম্বর মাসে পূর্বতন সরকারের কাছে, কিন্তু সেই প্রস্তাবটাকে পূর্বতন সরকার কোনোভাবে কাজে লাগায়নি। সাম্প্রতিককালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লোকভবনে যখন টি.এন. রবির সঙ্গে সাক্ষাৎকারে যান, সেই সময় মিস্টার টি.এন. রবি রাজ্যপাল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে পুরো বিষয়টি উত্থাপন করেন এবং বলেন যে এই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়কে দিয়ে এন্টায়ার পুলিশ ফোর্সকে আপনি রিজুভিনেট করুন, অর্থাৎ নতুন করে সাজিয়ে তোলার ব্যবস্থা করুন, তাদের আধুনিক মনস্ক করুন, তাদের হাতে সমস্ত আধুনিক জিনিসপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, পরিমাপ কাঠামো উন্নয়ন করা যেতে পারে, এবং কলকাতা পুলিশের ম্যানপাওয়ার ফোর্সকে নতুন করে প্ল্যানিং করে নেওয়া যেতে পারে, রাজ্য পুলিশকেও নতুন করে সাজানো যেতে পারে। এই মৌচুক্তি যদি করা যায় নির্দিষ্টভাবে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, যেটা সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের সঙ্গে এদের চুক্তি আছে, এবং এরা এসে ট্রেনিং দেন, এরা নিয়ে গিয়ে ট্রেনিং দেন এবং কমপ্লিটলি একটা আধুনিক ফোর্সে রূপান্তরিত করেন পুলিশকে। এই প্রস্তাবটা যেটি রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এসেছিল, সে তাতে সমস্ত বিস্তৃতভাবে লিখিতভাবে ছিল, কিন্তু রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবটাকে ইগনোর করেন এবং ফেলে রেখে দিয়েছেন। সেটাই টি.এন. রবি পুরো ব্যাপারটাকে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে পুরো বিষয়টা আনেন। তৎক্ষণাৎ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের যিনি হোম সেক্রেটারি আছেন তাঁকে এবং তার সঙ্গে চিফ সেক্রেটারি তাঁদের পুরো বিষয়টি ইমিডিয়েটলি কার্যকরী করার জন্য উদ্যোগী হতে বলেন, এবং সেই অনুযায়ী রাজ্যের বর্তমান হোম সেক্রেটারি এবং তার সঙ্গে রাজ্যের চিফ সেক্রেটারি তাঁরা সবাই মিলে উদ্যোগ নেন, এবং আলটিমেটলি যেটা হয়, গতকাল মিস্টার প্যাটেল সম্ভবত তিনি এসেছিলেন, সেখানে মৌচুক্তি স্বাক্ষরিত হলো রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এবং এর ফলে যেটা বেনিফিটটা হবে রাজ্য পুলিশের এবং কলকাতা পুলিশের ম্যান পাওয়ার পুরোটাকে রিসেটিং করা হবে, আধুনিক জিনিসপত্র দিয়ে তাদের সাজানো হবে, তাদের আধুনিকতম অ্যাপারেটাস সারা ভারতবর্ষে যেটা বিভিন্ন এগিয়ে থাকা রাজ্যগুলোতে আছে, এবং অবশ্যই পরিকাঠামোগত উন্নয়নগুলো হবে, সেটার দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। বর্তমান মুখ্যমন্ত্রী সেই ঘোষণা করলেন নবান্নে। সামনে তখন বসে বহু পুলিশ অফিসারের রাজ্যের সমস্ত দায়িত্বশীল অফিসাররা বসে নবান্নে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্যের হোম সেক্রেটারি তাঁদের বসিয়ে, এবং অবশ্যই তার সঙ্গে যিনি এই রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রধান তিনি এসেছিলেন, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই মৌচুক্তি স্বাক্ষরিত হলো আধিকারিকদের মধ্যে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখলেন, যেটা অবশ্যই পুলিশের পক্ষে, পুলিশ কর্মচারীদের পক্ষে অত্যন্ত একটি বড় খবর। আমি আজকের এই প্রতিবেদনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটি ঘোষণা করলেন গতকাল শোনাবো। পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের যে উচ্চতা এবং তার দক্ষতা, সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি।
সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের মডার্ন আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো, এবং সাথে সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার। এবং আমরা আজকে এই এগ্রিমেন্টটা করছি এই কারণে, যাতে আমাদের কেন্দ্রীয় পুলিশ নির্ভর পশ্চিমবঙ্গ পুলিশকে থাকতে না হয়, আমাদের সেই দক্ষতায় এবং উচ্চতায় আমাদের পুলিশকে আমরা নিয়ে যেতে পারি। আমরা দেখেছি আর্মিতে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস বিভিন্ন ইউনিটে পশ্চিমবঙ্গের হাজার হাজার যুবক যুবতী তারা যেভাবে সার্ভিস দেয়, ইলেকশনের সময় অন্য সময় তারা পশ্চিমবঙ্গে আসে, তারা আমাদের বাংলা ভাষায় কথাবার্তা বলেন, এবং আমরাও আমাদের বিভিন্ন এলাকায় যখন মানুষের কাছে মিশি, অনেক এক্স সার্ভিসম্যানদের সঙ্গে আমাদের দেখা হয়। তাদের দেশের প্রতি, রাষ্ট্রবাদের প্রতি অগাধ আনুগত্য এবং তাদের কর্তব্য অবিচল থেকে তারা যেভাবে ডেডিকেশন করে সেইভাবে তারা তৈরি হয়েছে। আমাদের এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টেও যারা কর্মরত তাদেরকেও যদি আমরা দক্ষতার সঙ্গে উপযুক্তভাবে তৈরি করতে পারি, তারাও এই ধরনের সার্ভিস আমাদের দিতে পারে। আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি, সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম, এবং আরও আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরও স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে, এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে, সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়া, সাথে সাথে কিউআরটি যেমন হয় ইলেকশনের সময় কুইক রেসপন্স টিমের মতো, সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি।